মা এখন গেছে স্নান করতে, এরপরে এসে পুজোর জোগাড় করবে। তার আগে আমি এগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, যেমনটা দেখতেই পাচ্ছ, এখন মা এখানে আলপনা দিচ্ছে, তোমাদেরকে তো দেখালামই। দুর্গাপূজার আনন্দ এখনো মন থেকে যায়নি, তারই মধ্যে আজকে হলো মা লক্ষ্মীর আগমন। প্রতি বছরের মতো এবারও আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম লক্ষ্মী পুজোর বাজার করার জন্য। আগের মিনি ব্লগ গুলোতে তো দেখেইছিলে যে আমরা বেনে বাজার আর ফল বাজার করতে গিয়েছিলাম, তো আজকে আমরা চলে এসেছি ফুল বাজার করার জন্য। আমরা সকাল সকালই ফুলগুলো কিনে নিতে চলে আসলাম, কারণ বেশি বেলা হলে তখন আর ফুলের স্টকও বেশি থাকবে না আর ভালোও হবে না সেগুলো। তারপরে চলে এসেছিলাম পুজোর জন্য সন্দেশ কেনার জন্য। তো আমাদের গড়বেতার এই দোকান থেকে সন্দেশ কিনে তারপরে আমি আবার সোজা চলে আসি আমাদের ভুসিমার দোকানে আরো যাবতীয় কিছু জিনিস কেনার জন্য। A few hours later. তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখন বসে গেছি ঠাকুরের সিংহাসনটাকে সাজানোর জন্য। আর এখানে পুরোনো যে কাগজগুলো রয়েছে এগুলোকে তুলে নিয়ে আর ওই সব যা যা আছে সব সরাই এদিকে রাখবো সরিয়ে। আর এগুলোকে সব ভালোভাবে ডিজাইন করা হবে, ডেকোরেশন করা হবে। তো ওদিকে দেখতে পাচ্ছ ঠাকুরের কাপড়, এদিকে পুজোর বাজার সব হয়ে গেছে, যা যা লাগে সব আছে। তো চলো এই কাজগুলো আগে কমপ্লিট করে নেওয়া যাক, তারপর তোমাদেরকে বাকি সব দেখাচ্ছি। জয় মা লক্ষ্মী জয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হলো লক্ষ্মী পূজা, আর প্রতি বছরের মতো এবারেও আমাদের বাড়িতে ধুমধাম করে লক্ষ্মী পূজা পালন করা হবে। তো তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা বাজার গেছিলাম, কি কি হয়েছিল না হয়েছিল, কি কি কিনলাম। তো আজকে ফাইনালি লক্ষ্মী পূজার দিন, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে তো একটু আগে দেখালাম যে এখানে এগুলো পরিষ্কার করছিলাম আমি। ওখানে এরপরে রঙিন কাগজ চিটানো হবে, আরও এখানে অনেক কাজ বাকি রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তোমাদের বাড়িতেও কিভাবে লক্ষ্মী পূজা সেলিব্রেশন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে রঙিন কাগজ নিয়ে বসে গেছি এখন। এবারে এটাকে পুরো ডেকোরেশন করা হবে, পুরো সিংহাসনটা এই পেপারগুলো দিয়ে। আর এই মেঝেটা পুরোটাই মা এখন জল দিয়ে ধুয়ে চলে গেছে, ভালো করে পরিষ্কার করে দিয়েছে। এখানে মা আবার আলপনা দিবে। তো চলো এই ডেকোরেশন গুলো কমপ্লিট করা যাক, তারপরে মা এসে এখানে বাকি কাজগুলো আরো করবে। তো এরকমই আরো অনেক কাজ বাকি রয়েছে, যেগুলো তোমাদেরকে আজকে সারাদিনের ব্লগে দেখাবো। তো ভিডিওটা অনেকটাই লম্বা হবে, তো আশা করবো তোমরা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে ভালো করে দেখবে, তবেই এনজয় করতে পারবে। তো চলো কাজগুলো করে নেওয়া যাক। এটা হলো বিফোর, আর এরপরে তোমাদেরকে আফটার লুক দেখাচ্ছি এটা কমপ্লিট করে। A few moments later. তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে ফাইনাল লুক, বিফোর লুক দেখিয়েছিলাম, আর এখন পুরো এটা হয়ে যেতে আফটার লুকটা দেখে নাও। আর এরপরে এই যে সব ডেকোরেশনের আইটেম গুলো রয়েছে এগুলো দিয়ে সব সাজানো হবে। এই যে এক একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে আরো অনেক রকম রয়েছে, সব ওয়াল হ্যাঙ্গিং টাইপের। এগুলো দিয়ে ডেকোরেশন করে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো একটু পরেই। তারপরে বাইরে বেরিয়ে দেখি পিসে মশাই আর ভাই মিলে দড়িতে আমের পল্লব লাগাচ্ছে, আর এদিকে মা স্নান করে পুজোর বাসন মাজার কাজে ব্যস্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চারিদিকটা একবারে পুজোর গন্ধে যেন ম ম করছিল। Meanwhile. তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ লক্ষ্মী পূজার দিন দুপুরবেলা আমরা এখন দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। এই যে ডালিয়া, আর এই যে বাঁধাকপির তরকারি, আর এই যে আমি আর মা এখন খাবো। A few moments later. তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি আম পল্লব খোঁজার জন্য। তো এখানে তো আম গাছ তো রয়েছে, বাট ভালো ভালো পাতা আছে নাকি সেগুলোই এখন আমরা খুঁজে নেব, যেটা আমাদের ঘটে দেওয়া হবে। তো যে দেখতে পাচ্ছ মা এখন খুঁজছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেক খোঁজাখুঁজি করার পরে একটা সুন্দর আম পল্লব পেয়ে গেছি, এটাই এবার ঘটে দেওয়া হবে। আর এদিকে মা এখন দুব্বা ঘাস খুঁজছে, পুজোতে যেমন কাজে লাগে দুব্বা ঘাস। দেখতেই পাচ্ছ ঘাসের মাঝখান থেকে বেছে বেছে দুব্বা ঘাস তোলা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের এখানে ডেকোরেশন, এই যে এখানে ওই স্টিকার যেগুলো দেওয়া কিনে আনা হয়েছিল দেওয়া হয়েছে, তার সাথে এখানে আম পাতা দিয়ে আম পল্লবের এই পুরো ডেকোরেশনটা করা হয়েছে। আর এর ভেতরেও আছে। পুজো তো আমাদের শুরু হবে রাত্রিবেলা, তারই মধ্যে এই সবগুলো আমাদের ডেকোরেশন কমপ্লিট করে ফেলবো। ভেতরেও কি কি হয়েছে সবটাই দেখাবো। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাতে থাকি। এই যে দেখতেই পাচ্ছ এই দিক থেকে পুরো স্টিকার চিটানো রয়েছে, ওখানে একটা রয়েছে। আর এখানে যে বড় থালা নিয়ে নিয়েছে, এটা ধুবে এখন। ওই যে দেখতেই পাচ্ছ ওইগুলো।
Meanwhile, এরপরে ছিল সিংহাসনের শেষ টাচআপ। মা নিজের হাতে এপাশে লক্ষ্মী ঠাকুরকে জামা পরিয়ে দিচ্ছিল আর আমি এপাশে সিংহাসনের বাকি কাজটা করছিলাম। ফাইনালি সিংহাসনটা পুরোপুরি সাজিয়ে নিয়ে এখন মা লক্ষ্মীকে সিংহাসনের ভেতরে বসিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর পুরো সাজসজ্জাটা আমার তো নিজের একদম দারুণ লেগেছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি মা এখন বসে গেছে আলপনা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ সিংহাসনের চারপাশে মা কত সুন্দরভাবে আলপনা দিচ্ছে। তো বন্ধুরা যেমনটা দেখতেই পাচ্ছ এখন মা এখানে আলপনা দিচ্ছে, তোমাদেরকে তো দেখালামই। তো আলপনা দেওয়ার পরে আপাতত এখানের কাজ মোটামুটি মিটে যাবে। এরপরে আমরা পুজোর জোগাড় যন্ত্র শুরু করব। তো তোমাদেরও পুজো কেমন কাটছে? তোমাদের পুজো অলরেডি হয়ে গেছে না সন্ধ্যাবেলা করবে? এখন তো বাজছে 4:30। কে কখন পুজো করছো কমেন্ট করে অবশ্যই জানিও। সিংহাসনের সামনে আলপনা দেওয়ার পরে মা এরপরে চলে এসেছে দরজার সামনে চৌকাঠগুলোতে ভালোভাবে আলপনা দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ এটা একটা দরজার আলপনা, আর একটা দরজার আলপনা তোমাদেরকে এক্ষুনি দেখালাম। তারই মাঝে বাবা দোকান থেকে নতুন কিছু রঙিন লাইট নিয়ে এসে এখন সেগুলো ফিটিং করছে নিজেই। later that same evening. বন্ধুরা ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে আর আমাকে দেখতেই পাচ্ছ গেট আপ একদম নিয়ে নিয়েছি। এই গেট আপে পুজোটা পুরো থাকবো। আর এরপরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ডেকোরেশন কি কি হয়েছে না হয়েছে। আর চলো এরপরে আমাকে ফল কাটতে হবে, আরো কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করব। তো তোমাদেরকে মেইন গেট থেকেই দেখাই। দেখো এখানে মা আলপনা দিয়েছে, লক্ষ্মী ঠাকুরের পায়ের ছাপ পুরো দুয়ার গোড়া অব্দি। আর ওখানেও আলপনা আছে। আর এটা তো দেখিয়েছিলাম যে এখানে আম পল্লব আর স্টিকার এগুলো দেওয়া হয়েছে। আর এদিকেও রয়েছে আর এই যে তুলসী মঞ্চ। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ঘরের সামনে ডিজাইনটা, আর এই তো এখানে আলপনা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মেন ডেকোরেশন পুজোর। এই যে দুপাশে দুটো কত সুন্দর লাইট দেওয়া আছে। এখানে একটা ডিস্কো লাইট, ওর পাশে দুটো লাইট। এখানে মাকে সাজানো রয়েছে। আর এই তো মা আলপনা দিয়েছে, এগুলো দেখতেই পেয়েছিল তখন যখন দেখাচ্ছিল মা যখন আলপনা দিচ্ছিল। আর এরপরে ওদিকে ফল আছে, ওগুলো আমি কাটবো এই ঝুড়িতে, এই এতে থালাতে। Meanwhile, তো বন্ধুরা ফাইনালি আমি এখন বসে গেছি ফল কাটার জন্য। তো মা এখন গেছে স্নান করতে, এরপরে এসে পুজোর জোগাড় করবে। তার আগে আমি এগুলো কেটে নিচ্ছি যাতে মায়ের হেল্প হয়ে যায় একটু। প্রতি বছরই আমি কেটে থাকি যতটা যখন সময় পাই। তো চলো ফলগুলো এক এক করে সব কেটে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে বাকি কথা বলছি। a few moments later. দেখতে দেখতেই এক থালা ফল আমি একাই কেটে ফেললাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এপাশে মা এখন স্নান টান করে বসে গেছে ঘর স্থাপন করার জন্য। প্রতি বছরই আমাদের বাড়ির পুজো মাই করে থাকে, তাই সেটার আর অন্যথা এবছরও হলো না। সব নিয়ম কানুন মেনে ঘর স্থাপনের কাজ শেষ হতেই মা এরপরে বসে পড়লো পুজোর জন্য। তারপরে মা এক এক করে মন্ত্র পড়তে শুরু করলো আর থালা থেকে ফুল নিয়ে মায়ের পায়ে অর্পণ করতে লাগলো। আর আমরা সেটা চুপচাপ ভক্তি ভরে দেখছিলাম আর সেই মুহূর্তগুলোই একটু ক্যাপচার করে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এবছর হলো একটা বিশেষ ব্যাপার, কারণ দুর্গাপুজোর সময় পিসিমণিরা এসেছিল, তাই তারাও সামনাসামনি আমাদের লক্ষ্মী পুজো দেখতে পারলো। ঘরটা যেন আরো ভরে উঠেছিল। মূল পুজো শেষ হতেই মা বের করে নিলেন ঠাকুরের বই। শুরু হলো লক্ষ্মী পাঁচালী পাঠ। এই অংশটা ছাড়া তো লক্ষ্মী পুজো একেবারেই অসম্পূর্ণ। মায়ের পুজো শেষ হতেই এরপরে বাবা বসে গেল আরতি করার জন্য। পঞ্চপ্রদীপের আলোয় গোটা ঘরটা যেন আলোকিত হয়ে উঠছিল। আর সেই মুহূর্তে মনে হচ্ছিল সত্যিই মা লক্ষ্মী নেমে এসেছেন আমাদের বাড়িতে। A few moments later. আরে সে হোক না, যতক্ষণ করে বাজাও। আটকে যাচ্ছে না। ফাইনালি এবছরের মতো আমাদের পুজো শেষ হয়ে গেল। আর এরপরে মা বই বের করে বসে গেছিল লক্ষ্মী ঠাকুরের গান গাওয়ার জন্য। বরণ করে আমারি ঘরে থাকো আলো করে, সোনা লক্ষ্মী। এভাবেই আমাদের বাড়ির লক্ষ্মী পুজো এবছরের মতো সমাপ্ত হলো। সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। Meanwhile, এরপরে ছিল সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন পুজো শেষ হতেই মা বসে গেছিল ঠাকুরের ভোগ ডিস্ট্রিবিউট করার জন্য। দেখতেই পাচ্ছ মা এক এক করে সব বাটিতে এখন ঠাকুরের ভোগ ডিস্ট্রিবিউট করছে। আর সবাই মিলে একসাথে বসে ঠাকুরের প্রসাদ খাওয়ার আনন্দটাই আলাদা।
15 minutes later. এরপরে শুরু হয় আমাদের লক্ষ্মী পূজার রাত্রের স্পেশাল মেনু। দেখতেই পাচ্ছ পনির কাটা হয়ে রয়েছে। তো আজকে আমাদের পনিরের তরকারি হবে, তার সাথে ফুলকো ফুলকো লুচি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। খুব জলদি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। সো টিল দেন টাটা, বাই বাই।